আজকে যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকা ইরান একসময় পরিচিত ছিল পারস্য অঞ্চল হিসাবে। আল কোরআন, তাওরাত, জাবুর, ইঞ্জিলে পারস্য অঞ্চল বোঝাতে তখনকার সভ্যতা বা রাজাদের নাম ধরে ডাকা হয়েছে। ইসলাম ধর্মে সুদূর পারস্য থেকে আসা সাহাবি সালমান ফার্সি রাদিয়াল্লাহু নামেই প্রচলিত আছে একাধিক হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খন্দকের যুদ্ধে মদিনার চারপাশে যে পরিখা খনন করা হয় সেই ধারণাও এসেছিল পারস্য থেকে। ইতিহাস সমৃদ্ধ এই অঞ্চলকে নিয়ে একেশ্বরবাদী ঐশী গ্রন্থগুলোতে আলোচনা হয়েছে বহুবার। কোরআনে সূরা আর রুমে সরাসরি রোমান পারস্য যুদ্ধের ভবিষ্যৎবাণী রয়েছে। এছাড়া হাদিস গ্রন্থ থেকে জানা যায় পারস্যভাষী সালমান ফার্সি রাদিয়াল্লাহু কাঁধে হাত রেখে একবার নবী বলেছিলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও থাকে তাহলে পারস্যের মানুষ তা খুঁজে আনবে। এছাড়া মুসলিম ধর্মে বহুল পরিচিত ৬ জন হাদিস সংকলকের দেশও ছিল ইরান। বাইবেলে পারস্যের রাজা সাইরাসকে একমাত্র অইহুদি হিসাবে উল্লেখ করে ঈশ্বরের অভিষিক্ত বলা হয়েছে। ঈসাই গ্রন্থগুলোতে বলা হয়েছে তিনি বাবেলে বন্দী ইহুদিদের মুক্তি দিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে এবং ইহুদিদের জেরুজালেমে মন্দির তৈরি করার অনুমতি দিয়েছিলেন। তাওরাতের অংশ স্ক্রোল অফ স্টারে পারস্য সাম্রাজ্যের রাজনৈতিক কাহিনী তুলে ধরা হয়েছে। ইহুদি নেতারা বর্তমান ইরানের সাথে যুদ্ধকে সেই কাহিনীর সাথে তুলনা করছেন। বাইবেলের ইজিকিয়েলে শেষ জমানার যে যুদ্ধের কথা বলা হয়েছে সেখানেও পারস্যের নাম এসেছে। অনেকে খ্রিস্টান পণ্ডিত বর্তমান সময়ে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধকে সেই যুদ্ধ হিসাবে বিবেচনা করছেন। ধর্মগ্রন্থগুলোতে পারস্য নিয়ে বলা হলেও ধর্মীয় গবেষকরা কোনো বর্ণনাকেই একেবারে সত্য হিসাবে মেলাচ্ছেন না বর্তমান সময়ের সাথে। তারা বলছেন ধর্মগ্রন্থগুলোতে যে যুদ্ধের কথা বারবার বলা হয়েছে তা আসতে মূলত আরও অনেক দেরি।